খালু ভাগ্নে সম্পর্কের অভিযোগ সোশ্যাল মিডিয়ার তুমুল আলোচনা। ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, একজন খালুর সঙ্গে তার ভাগ্নির অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা। কিন্তু আসল ঘটনা কি? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী পরিবারের অত্যন্ত কাছের একজন মানুষকে ঘিরে নাকি এ ঘটনার সূত্রপাত। আত্মীয়তার কারণে যাকে পরিবারের একজন অভিভাবকের মতো মনে করা হয়, তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে বিস্ময়। এরপর কোনোভাবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিডিও পোস্ট ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন ফেসবুক পেজ ও প্রোফাইলে। কেউ ঘটনাটিকে সত্য দাবি করেছেন, আবার কেউ বলেছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব তথ্য বিশ্বাস করার আগে যাচাই করা প্রয়োজন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইরাল হওয়া ভিডিও বা পোস্ট যা বলা হচ্ছে তার সবটুকু কি সত্যি? এখন পর্যন্ত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে প্রতিবেদনের এই নির্দিষ্ট ভাইরাল দাবির পূর্ণাঙ্গ সত্যতা পাওয়া যায়নি। তাই কাউকে সরাসরি অপরাধী বা দোষী বলা ঠিক হবে না। তবে ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। পরিবারের সম্পর্কের জায়গা যখন বিশ্বাস নষ্ট হয়, তখন তার প্রভাব শুধু দুজন মানুষের উপর পড়ে না, পুরো পরিবারের উপর পড়ে। একজন মানুষ যখন পরিবারের কোনো সদস্যকে বিশ্বাস করে নিজের ঘরে জায়গা দেন, তখন সে বিশ্বাসে মর্যাদা রাখার দায়িত্ব থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত ঘটনা ছড়িয়ে পড়ার পর আরও একটি বড় সমস্যা তৈরি হয়। যাচাই না করে মানুষ ভিডিও শেয়ার করতে থাকে, মন্তব্য করতে থাকে এবং অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে দেয়। এর ফলে সত্য মিথ্যা যাচাই হওয়ার আগেই কারো সামাজিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ ঘটনার ক্ষেত্রেও আমাদের উচিত উত্তেজিত না হয়ে সত্যতা যাচাই করা। যদি সত্যি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া সঠিক পথ। আর যদি ভাইরাল তথ্যের কোনো অংশ মিথ্যা হয়, তাহলে যাচাই ছাড়া কাউকে অপমান বা হেয় করা কারো অন্যায়। সবশেষে একটা কথাই বলা যায়, সোশ্যাল মিডিয়া কোনো ঘটনা ভাইরাল হওয়া মানে সেটি শতভাগ সত্য নয়। সত্য জানতে হলে প্রয়োজন নির্ভরযোগ্য সত্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আইনগত বা সাংবাদিকতামূলক যাচাই। আপনারা কি মনে হয়, এ ধরনের পারিবারিক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া উচিত, নাকি বিষয়টি আইনগতভাবে সমাধান করা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।